হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রান্ত অ্যান্ড আমরা আজকে যাচ্ছি হচ্ছে গাজীপুর বেস ক্যাম্পে। এটা হচ্ছে আমাদের 10MS এর টিম ট্যুর বলা যায়। আমার সাথে আছে শাহিন ভাই। হ্যালো শাহিন ভাই। হ্যালো। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আমরা মহাখালী ডিওএইচএস থেকে রওনা দিব। সো আমাদের যে বাসটা আছে সেটা হচ্ছে রাওয়ার সামনে রয়েছে। সো ওইখানে যেয়ে আমরা হচ্ছে বাসে উঠব। সো বেসিক্যালি আমরা হচ্ছে জার্নি শুরু হয়েছে, এখন জ্যাম পড়ছে মোটামুটি, যে প্রচুর পরিমাণ জ্যাম আছে রাস্তায়। আর মোটামুটি হচ্ছে আমরা আসছি। তো এই হচ্ছে ভালোই জ্যাম লাগছে। তো আমরা আছি। সো বেসিক্যালি আমরা হচ্ছে চলে আসছি যে আমাদের যেই কাঙ্ক্ষিত বেস ক্যাম্পে। সো আমরা এখন ভিতরে যাচ্ছি। আমি জাস্ট ক্যামেরাটা একটু রোটেট করে নিই। এইটা হচ্ছে বেসিক্যালি মেন গেটটা। এইখান দিয়ে হচ্ছে আমাদের গাড়ি, ওই যে ওইখানে আমাদের গাড়ি রাখা। অ্যান্ড ফাইনালি আমরা যাচ্ছি। সো দেখা যাক যে আসলে কী কী আছে ভিতরে, এই জিনিসগুলো আজকে দেখানো ট্রাই করবো। অ্যান্ড আমাদের এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে, এখানে বেশ কিছু কিউট কিউট কুকুর আছে। সো এই ছিল জাস্ট আশপাশের কিছু বাংলো টাইপের আছে। এইখানে মেনলি হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো হয় পুরো মাঠের মধ্যে। সো আমরা আজকে ট্রাই করবো হচ্ছে ফুটবল খেলতে। আর এই দিকে আছে হচ্ছে অনেকগুলো টেন্ট। সো আমাদের জন্য এখানে টেন্টগুলো রেডি করা আছে। আমরা আসলে আজকে রাতে এখানে এই টেন্টেই স্টে করবো। অ্যান্ড ঘাসের পথ বেশ সুন্দর। এবার হচ্ছে টেন্ট সিলেক্ট করার পালা। সো টেন্টের ইনিশিয়াল লুকটা যদি দেখি তাহলে হচ্ছে এরকম। এখানে হচ্ছে বেড ক্লিন করা আছে, এদিকে ফ্যান ট্যান আছে, প্রচুর গরম। আর এই দিকে আরেকটা রুম আছে। আমরা যদি এই রুমের দিকে যাই, হচ্ছে রুম। সো টোটালি একটা টেন্টের ভিতরে 2টা রুম। এখন হচ্ছে এখানে 5 জন, 4 জন, আর হচ্ছে আরও 4 জন, টোটাল হচ্ছে 13 জন থাকতে পারে একটা টেন্টে। বেসিক্যালি আমাদের হচ্ছে 2টা টিমে ভাগ করে দেওয়া হয়েছে ফার্স্টে। অ্যান্ড হচ্ছে আমরা সবাই চেঞ্জ করে নিছি। কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়ে যাবে। আর হচ্ছে এইখানে এখন যেটা করতেছে সেটা হচ্ছে যে আমাদের জন্য কিছু কমপ্লিমেন্টারি খাবারের ব্যবস্থা আছে। সো আমরা যদি দেখি যে আমাদের ফুল টিম যাচ্ছে ওইদিকে। সো ওইখান থেকে আর কি। সো এইখানে হচ্ছে মেনলি আমাদের অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে। সো ইনি হচ্ছে মেনলি ওটার ম্যানেজ করতেছেন। অ্যান্ড সবাই এখানে গোল হয়ে দাঁড়াইছে। এখানে হচ্ছে মেনলি ওয়ার্ম আপ চলতেছে। কিন্তু আপনারা কেউ এই টায়ারের উপরে যে সারফেসটা এখানে পা দিতে পারবো না, আর 4 টায়ারের ইন বিটুইন যে স্পেসটা আছে ওখানে পা দিতে পারবো না। তাহলে 5 সেকেন্ড করে পেনাল্টি। তো আপনি ক্রিস ক্রস যান, সোজা যান, যেভাবে খুশি যান, বাট ইট হ্যাজ টু বি ইন দ্য মিডল অফ দ্য টায়ার। 5 সেকেন্ড কাউন্ট করবে কে? Harder, it gets harder. It gets harder. It's not easy at all. Oh, ladder. Roll করে। এটা স্কিপ করলে কত পেনাল্টি বলতেছি ভাই, সব বলবো। আচ্ছা আপনাকে স্কিপ করতে দাও না রে। না স্কিপ পার হতে তো কত কম পেনাল্টি খেলাম একটা সমস্যা। পেনাল্টি খাইলো একটা। করব 2টা হাত ছড়িয়ে দিব স্প্রেড করে। এটা কি ম্যান্ডেটরি? পড়ে গেলে এটা ম্যান্ডেটরি না, আপনি যেভাবে কমফোর্টেবল। এখানে আসি, এটা হচ্ছে আমাদের টায়ার ফ্রেন্ডলি অবস্টাকেল। এখানে আমরা কেউ এখান থেকে যদি করি এটা একটু ডিফিকাল্ট হবে, কারণ টায়ারটা মুভ করে। তো আমরা এটা টায়ারের মাঝখানে পা দেব, আর টায়ারের যে উপরের সারফেসটা এটার সাইডে পা দিব, কারণ এখানে পা দিলে বেন্ড হয়ে যায় সাইডে এন্ড মিডলে। এটা কঠিন আমার জন্য। যে কোনো সাইডে কারণ হচ্ছে আমার ইয়াতে এইটুক সহজ এখানে
আসাদ ভাই অ্যাক্টিভিটিস করবেন না কেন? কি আছে সার্জারি? অন্তর ভাই ভয় পাইছে, অন্তর ভাই ভয় পেয়ে হচ্ছে নেমে যাইতেছে। তো বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের ফার্স্ট স্টেপ পুরো শেষ, আমাদের টিমের সবার শেষ হয়ে গেছে, মোটামুটি আমিও পার্টিসিপেট করছি। এখন হচ্ছে আমাদের সেকেন্ড যে স্টেপটা আছে সেটা শুরু। এইটা হচ্ছে একটু টাফ আগেরটা থেকে, দেখা যাক কে কী করতে পারে। সো আমি এখন শুরু করছি। সো এইখানে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে উপরে দিয়ে রুফের একটা বিষয় আছে, আর হচ্ছে এইটা হচ্ছে যত হচ্ছে 4 মিনিটের মধ্যে এই পুরো ট্র্যাকটা শেষ করতে হবে। এই ট্র্যাকটা হচ্ছে ওই পাশে গিয়ে শেষ হবে, আমরা আসলে একটা একটা করে যাব। আর এখন উপরে আছে হচ্ছে আসিফ ভাই। তো ফার্স্টের ট্র্যাকটা এরপরটা হচ্ছে অনেকটা জিগজ্যাগ, এটা হচ্ছে পাড়া দিলে এক পাশে পাড়া দিলে অনেকটা ঢেকির মতো পাশে নিচে যায়, ওই জিনিসটা হচ্ছে ব্যালেন্স করে করে হচ্ছে। এর আগে হচ্ছে এখান থেকে স্ট্রাকচার বিষয়টা বুঝিয়ে দিয়েছেন যে কীভাবে শুরু করতে হবে। তো এই ট্র্যাকটা শেষ আছে, এখন হচ্ছে পরের ট্র্যাক যেটা আছে। সো বেসিক্যালি এখানে হচ্ছে আমরা আসছি হচ্ছে এখান থেকে একটা প্লেস আছে, যে প্লেসটার মধ্যে আসলে মানুষজন হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য ইয়ে আছে। সো আমি যদি দেখাই যে এখানে হচ্ছে ইয়ে খেলা হচ্ছে টেবিল টেনিস। সো অ্যান্ড এইটা হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে একটা পুকুরের পাড়ে, এখানে অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে, আর এইখানটায় হচ্ছে অনেকেই চিল করতেছে জাস্ট হচ্ছে এরিয়াতে। তো এই হচ্ছে জিনিসপত্র। আচ্ছা, সো আতিক ভাই হচ্ছে আমাদের জন্য আম গাছ জোগাড় করছে। এখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছ নিয়ে পরে আমরা হচ্ছে ক্যান্টিন থেকে হচ্ছে জিনিসপত্র নিয়ে আসছি, এখন সবাই আম খাইতেছে। সো এই হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন। এদিকে অন্তর ভাই হচ্ছে পুরা দমে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। সো অলরেডি আমাদের এখানে কাইকিং এর ব্যবস্থা করে ফেলছে। কাইকিং এর হচ্ছে
রাকিন ভাই আর হচ্ছে অনেকে কাইকিং করতেছে, আমি যদি একটু জুম করে দেখাই। এবার হচ্ছে আমরা ইয়েতে যাচ্ছি, বেসিক্যালি হচ্ছে আমাদের লাঞ্চের টাইম চলে আসছে, আমরা এখন লাঞ্চ করব। তো লাঞ্চ করার জন্য হচ্ছে যাবো, বেসিক্যালি হচ্ছে আমাদের লাঞ্চের এখানে সবাই হচ্ছে লাঞ্চ নিতেছে। আর এইটা হচ্ছে মেনলি সকালবেলা দেখাতে ভুলে গেছিলাম যে সকালবেলা এখানে হচ্ছে আমরা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সেকেন্ড রাউন্ড শেষ, এখন হচ্ছে আমরা থার্ড রাউন্ডে চলে আসছি। সো এখানে বেসিক্যালি আর্চারি করা হবে। সো আমি যদি দেখাই যে এখানে হচ্ছে আর্চারি করা হবে, এখানে ইনস্ট্রাক্টর হচ্ছে দেখাই দিচ্ছে যে কিভাবে করতে হবে। সো এখন হচ্ছে আমাদের আজওয়ার ভাই উনি হচ্ছে করতেছে। তো এইখানের পয়েন্ট যদি বলি, হোয়াইটটাতে হচ্ছে 1, ব্ল্যাকে হচ্ছে 2, আর ব্লুতে হচ্ছে 3, রেডে হচ্ছে 4, আর ইউলোতে যদি কেউ লাগাইতে পারে তাহলে হচ্ছে 5, অ্যান্ড মাঝখানে যদি একদম যেটা মিডল সেটাতে লাগাইতে পারলে 15, মানে 10 যোগ হয়। ভাই কামান গাইস, এইখানে একটা মজার বিষয় আছে, আমি জাস্ট আমার কথা বন্ধ করে দিই, কারণ আপনারা আসলে বুঝতে পারবেন কি হচ্ছে। এখানে হচ্ছে ঝিঝি পোকা, দেন হচ্ছে ব্যাঙের ডাক হচ্ছে, কারণ এখানে কিছুক্ষণ আগে বেশ মুষলধারে বৃষ্টি হয়েছিল, দ্যাটস ওয়াই হচ্ছে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, যেটা ঢাকায় খুবই রেয়ার। ইভেন আমি হচ্ছে অনেকগুলো ব্যাঙও দেখছি। অ্যান্ড হচ্ছে রোড দিয়ে হচ্ছে আমরা এখন ডিনারের দিকে যাচ্ছি আর কি। সো বেসিক্যালি হচ্ছে এখানে আমরা হচ্ছে খাবারের জিনিসটা নিচ্ছি, রাতের খাবারের আমাদের বারবিকিউর জিনিস এবং মানুষের জন্য আমি আসলে দেখাতে পারতেছি না যে কী কী জিনিসপত্র আছে। সো আমি আসলে আমি জিনিসটা দেখাচ্ছি, আমি যে এখানে বসছি যে আমি কী নিছি। তো এখানে খাবার আইটেম হচ্ছে বারবিকিউ চিকেন, আর হচ্ছে খাসির একটা রেজালা করা হয়েছে, আর হচ্ছে রুটি অ্যান্ড ভেজিটেবল আর একটা সস। সো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। সো বেসিক্যালি আমরা আমাদের ট্যুর শেষ করে ফেলতেছি অলরেডি, সবাই যাওয়া শুরু করছে অ্যান্ড আমরাও যাচ্ছি।